সো হ্যালো গাইস, আজকে আমরা যাইতেছি একটা ট্যুরে, পোল্ট্রি প্যাথোলজির ট্যুর। মেইনলি ফার্ম ভিজিট করতে যাইতেছি, কেন জানি শুক্রবারে নিয়ে যাচ্ছে, আই ডোন্ট নো। দেখি প্রিটি এক্সাইটেড বিকজ অনেক কিছু শেখাইছে পোল্ট্রি প্যাথোলজিতে, এখন ওগুলা দেখি কিছু যদি পাওয়া যায় ওইখানে। এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখনও রেডি হই নাই, এখন বাজে 7টার মতো, 8:30টায় যাওয়া লাগবে। ইটস ক্যান বি আ ভ্লগ। আমার বন্ধু সাকিব, আজকে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি ভালুকা। এটা আমার বন্ধু তাহমেদ, এটা রাফি, আর আমার বন্ধু সাকিব। আমরা সবাই মিলে যাব ফার্ম ভিজিট করতে। জীবনে প্রথম যাচ্ছি, ভালোই লাগছে। আমাদের 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু এখনো আসা বাকি আছে। আশা করি সবাই চলে আসবে। অনুভূতি কি যে হয়, অনেক রোদ, দেখা যাক। তুমি কি ছোট কাপড় আনছো নাকি? ছোট কাপড় লাগে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বড় বড় কাপড়ই পরেছো। স্মার্ট একটা ছেলে আসছে রাফি, মাশাআল্লাহ। শুধুমাত্র ট্যুরের জন্য জুতা কিনেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে ট্যুরে যাওয়ার জন্য জুতা কেনার তৌফিক দান করুন। আমরা যে একটা ছেলে আর মেয়ে মিলে এক বাসে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? অবশ্যই ঠিক না, কিন্তু এখানে নিজের চোখকে হেফাজতে রাখতে হবে। তো ফ্রি মিক্সিং এর তুমি পক্ষে না বিপক্ষে? অবশ্যই বিপক্ষে। তাহলে তুমি কেন যাচ্ছ এই বাসে? তুমি কি সব জায়গায় বেগানা নারী থাকবে, কিন্তু নিজেকে হেফাজত চোখকে করতে হবে। হেফাজত করতে হবে। চোখের হেফাজত, ঠিক। চোখের হেফাজত সব জায়গায়, মাটির দিকে এই যে হারাম ইস হারাম। আসলেই সব জায়গায় আমাদের জীবনটা হারাম দিয়ে ভরে গেছে। যেমন এই ছেলেটা, আমার বন্ধু সাকিব, কয়েকদিন আগে পর্যন্ত ভালো ছিল, তারপরে একটা পাল্লায় পরে সিনও করে না ভাই, মানে সিন, আরে ওগুলা তো পরে থাক, নষ্ট হতে হতে এমন পর্যায়ে চলে গেছে ছেলেটা। তোমার কি লজ্জা করে না একটু? আর লজ্জায় মরে গেলাম। দুই আছে, দুই খাবা। এই দেব, যাওয়ার আগে দই খায়, তখন দই বের হবে। সবাই এর আসল চরিত্র দেখুন। ভালো কথা না, ভালো ভালো তো বললাম কি ভাই? তুই তো ভালো কথা কবে যে ফাঁসে গেছো। এসবই খারাপ কথা রে ভাই। 2টা বাসকে খালি। দুটা বাস তো। তো আমরা এখন হেলিপ্যাডে চলে আসলাম। আমাদের হেলিপ্যাডে আমাদের হেলিকপ্টার ওয়েট করতেছে এখানে। ভাই গাড়ি নিয়ে কে যাচ্ছে? তো ম্যাডাম চলে আসছে। বন্ধু তুমি কোন বাসে যাবা? 2টা আলম এশিয়া ওয়েট করতেছে। তো আমার বন্ধু মারুফ, সে তার কুকুরকে নিয়ে চলে এসেছে। আরেকটা কুকুর এখানে, মানে তার 2টা কুকুর ছাড়া হয় না। শরীফ, শরীফ কুকুর, শরীফ কুকুর। আমার বন্ধু নূর, ভালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? তুমি কি গোসল করেছো সকালে? অবশ্যই। কেন? তোমার কেন, তুমি কি আমার স্বাভাবিক ভাবছো নাকি? এই তো আমার বন্ধু নেতা, এটা বাংলাদেশের একমাত্র তুমি নেতা? সাংবাদিক নেতা। নাম হলো হ্যান্ডেল নেতা। এই তো এই নেতা আপনার মুখের উপরে আপনার মানে অপমান করে গেল। অভদ্র অভদ্র, খুবই ম্যানার নাই না? না, কোনো ম্যানারলেস, Guest room হয়নি। ম্যানারলেস। গেস্ট শুনতে পারেনি, সামজুলা কাল গেস্ট শুনতে পারেনি তাই। আমার ব্লগ আবার শুরু হয়েছে। এই তো আমার পেয়ারে ভাই, বগুড়ার একমাত্র পেয়ারে ভাই আমার। ভাই কেমন লাগছে আসলে? ভাই সকালবেলা নাই তো ভালো লাগতেছে না। আস্তাগফিরুল্লাহ ভাই, এটা একটা ভালো ব্লগ যাচ্ছিল, ব্লগটা নষ্ট করার কি দরকার আছে? दूध के चक्कर में तो जिंदगी बर्बाद हो गई, तो फिर ये व्लॉग बर्बाद करने से मेरा क्या। বাসের মধ্যে সবাই চিপাচিপি শুরু করে দিছে। কমল, কমল, এ কমল, জায়গা হয়েছে তোর, জায়গা হয়েছে। একটা বয়েজ সেকশন, আমরা পুরোটা লেডিস সেকশন দেখাবো না। লেডিস সেকশন কি বন্ধু? আমার তুই ইনহেরিটেন্টলি কালো, জেনেটিক্যালি কালো। আমার তুই জন্ম থেকে কালো, তুই এটা কেমনে সাদা করবি আমার ক্যামেরা? ব্ল্যাক মিন্স বেটার। ব্ল্যাক মিন্স বেটার কেমনে? এই যে তোর গালে তো একটা টান দিয়ে লাল হয়ে যাবে, আমার কি সমস্যা আছে? আমার লাল মানে বেটার, লাল মানে উইক। দেখ ভাই, সাদা চামড়ার মেয়ের গাল যখন লাল হয় মামা, দেখতে ভালো লাগে। মেয়েরা সাদা হতে পারে, ছেলেরা কেন সাদা হবে? মেয়েরা কি সবারই কালো হওয়া লাগবে? মেয়েরা সাদা হোক, কালো হোক, হলুদ হোক, বাদামি হোক,
But ছেলেদেরকে কালো হওয়া উচিত। Fact. আমি আসলে একটু হালকা হালকা শ্যামলা হওয়াতে কষ্ট পাচ্ছি। এই নূরের বাচ্চা, আপাতত বাসের সাউন্ড সিস্টেম বন্ধ থাকায় বাসে কোনো রকম নাশকতা হওয়ার সম্ভাবনা নেই। ডিপার্টমেন্টের নামে কোনো বদনাম করব না, কিন্তু এটা কি সকালের নাস্তা? ফেভারিট ডিপার্টমেন্ট, সকালের নাস্তা ফেভারিট ডিপার্টমেন্ট প্যাথোলজি। একটা বিস্কুট একটা আচার, এই হলো সকালের নাস্তা। কেমন লাগছে খেয়ে? ওয়াও, ও ওয়াও, শালার বিবেক নাই। পারফেক্ট পারফেক্ট। কালো মানুষ আবার আমরা খাইবা। নিচে নামে লিস। ভাই লিটারালি সে হাসি লাগতেছে আমার। বিয়ে বাড়ির মতো অবস্থা। ইয়েস, ওটি হাঁটলে হাঁটে সে এ কালো ভাই, ইউ আর হ্যাপি? কি মোটা ভাই? তুমি যে কি একা 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 আসলা নাকি? কোন বাসায় আসছো? আই এম অ্যালোন। দেখলাম না তো। আই এম হ্যাপি টু বি অ্যালোন। এটা কি? এটা কি? দিস ইজ কালো চশমা। কালো মানুষ কালো চশমা কেন পরে? এটাই তো মোটা মানুষ মোটা কাপড় কেন পরবে? তোমারটার দিকে দেখো একটু। ভাই এটা কি উদ্দেশ্যে? কি এই বাসের মধ্যে নাচছিস নাকি? অবশ্যই সেই নাচানাচি। তুই যে আমরা নষ্ট। এমন নাচানাচি করছি যে বাস ভেঙে গেছে। ওই যে দেখ, ওই দেখ, ওই দেখ। জুম করো, জুম করো। ভূত বের গেছে। হাই, কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই। আপনার ভিডিও অনেক মিস করি ভাই। খা সেটা করে পানি খা। কিসের মতো? পিছনে ভরবো আমি। রিঅ্যাকশন নেই। পানি দিয়ে একটু জাকারিয়া। হ্যাঁ পানি দিয়ে একটু। বুঝলে ভাই পানি খাইছ না? এই পানি খাই। এই পানি যদি খাইস ধ্বংস হয়ে যাবে। ধ্বংস এমনি রে। তুই ধ্বংস পানি না। খাই দে ভাই। সিরিয়াসলি ভাই আমি পাগল হতেছি। গাড়িটা পানি খাইছ। এটা পড়াই কিন্তু আমি তো কি রে ভাই? দানাদার খাবার দাবার। দানাদার খাবার কি বাবা? দানাদার খাদ্য। সেই সাউন্ড করে তো। কাছে আইছি। ভিডিও আপনারও তো দেখা যায়, ভালো দেখা যায়। সেই তো চাচা আপনার তো কবুতর তো। জানি সেরা। এই তো কবুতর। কার কবুতর এটা? আমার কবিতর কো? কবুতর ভিডিও করতেছি আমরা। কবিতর সুবিধা। নিজের ছবি নাই জীবনে, মানুষের ছবি তুলে দিয়ে পার হয়ে গেল জীবন। দেখে দাঁড়ায় সর শান্তি সর। পোজ দে পোজ দে। এমনি তো এমনি এটাই স্টাইল।
এদিকে একটু তাকাও, ভিডিও করতেছে। নেতার সাথে ছবি বলো হাত থাকা, হাত থাকা। হ্যাঁ, এই তো। আসিমের সাথে ছবি তুলছি yes এ বগুড়া আমরা যেটা পড়াইতে আমরা যখন হাতে পেয়ে যাই তখন থেকে আমরা শুরু করি, কিন্তু আজকে তোমাদের সৌভাগ্য হয়েছে তোমরা এই ফিড মিলে এসে হাতে কলমে কিভাবে একটি খাবার প্রস্তুত করে সবকিছু দেখতে পাবে। আমরা এখন যাইতেছি ফার্স্ট ফার্ম ভিজিটে। নারিশ পেট মিল আরে feed mill এ যাবো। ব্রয়লার না পোল্ট্রি নাকি? ব্রয়লার, সম্ভবত ব্রয়লার। ব্রয়লার ফার্ম মেশিন চেক করতে যাবো। চলো ফিড মিল স্টার্টার গ্রোয়ার ফি কি দেখবা তুমি? স্টার্টার ফিড আমরা হিউম্যান ফিড দেখবো। হিউম্যান ফিড তো বানায় না আর। মানে আমরা বানাবো, আমরা দিব নতুন কোম্পানি নতুন কোম্পানি নানিমস। জানি ফিড মিল বাসের পিছনটা দেখাও। এই কি ছি ছি ছি। তুলি নাই বস বস একাই সব খেয়ে নেবে আজকে। এইটা মুরগির ফিড কে বস খাবে আজব তো। এই ভাই দেখে মনে হচ্ছে কি এরিয়া আছে বুঝছি না। ওই সাইডে শুধু আছে। আরে মেলা বড় এলাকা। নারিশ এটা কি ভিতরে ঢুকতেছি? হ্যাঁ ভিতরে। নারিশের ফিড মিল। এখন আমরা ভেতরে যাচ্ছি ফিড মিলের। এই তো বাইরে। হ্যাঁ, যখন দেখে যে প্রোডাকশন কমে আসে তখন আপনার লেয়ার 2টা শুরু করে। সেটা লেয়ার 2টা প্রায় শেষ। এটা 70 সপ্তাহ, এটা 70 সপ্তাহ 80 সপ্তাহ পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রোডাকশনের যে পার্সেন্টেজ সেটা যদি 80 নিচে চলে আসে তখন ওটা চলে যায়। তার মানে ওয়ানের ফিডের দামটা একটু মানে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ফিনিশার বলতে ওটা দিয়েই শেষ করে দেয়। ওটা দিয়ে শেষ টয়লেট তো পিওর তোমার এত লম্বা পিরিয়ড হবে না। তোমার খায় দেখ। আমরা এখানে সকল র মেটেরিয়ালস এখানে ডাম্পিং করে, এখানে ঢালা হয়। হ্যাঁ এখানে ডালা হয়। কত বড় বড় বিল্ডিং আল্লাহ আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিছে ছাইলো বলে। মেয়েরা এগুলা দেখে কি করবা? খুবই দুর্গম পরিবেশের মধ্যে বাকেট এলিভেটরের মাধ্যমে আমি এই যে স্টুডেন্ট বিনগুলো আছে এগুলোকে নিয়ে যাই। কিছু কিছু আছে যেগুলো ক্রাশ করা লাগে সেগুলো নর্মালি এইসব কিনে নিয়ে যায়। এই বিনটা আছে, এই বিনটা আছে। এটা আসলে এমন করলে বাতাস হয় না, সেই জিনিস এর মধ্যে নাকি পানিও দেওয়া যায়। দেখি আমাকে বাতাস করতো না ওই দিকে এ সেই বাতাস কি হাগিছে হাগলু কে তুই এটি কে রে হাগলু কে তুই এটি? এত কিছু দেখে বুঝলাম আসলে জীবনে করার অনেক কিছু আছে কিন্তু করি না কিছুই। চুল কাটে ফেলাচ্ছি, সেই লাগতেছে না? না এটা কি করছো? বাটি কাট। আরো ছোট করতে করলে আর না তো বড়ই রাখতে তুমি বাটি কাটতে দিছিস কেন? বাটি কাট ছোট করে রাখো না, একটু ছোট করতে হলে একটু ভালো। ভাবলাম বাটি কাট দিলে ভালো লাগবে। ওকে ওকে আমরা সবার চুপ করে ঢুকে গেলাম। থেকে উপরে চলে আসলাম। না এত উপরে যাওয়া উচিত হবে না কমল, মরে টরে গেলে কেউ বুঝতে পারবে না। কনজেস্টেড এরিয়া, এখানে যদি মরে যায় আসলে বোঝা খুব টাফ।
খালি বস্তা আর বস্তা আর বস্তা। নারিশ সুমো ফ্যাটেনিং ফিড, এটা খেলে সুমোদের মতো মোটা হয়ে যায়। তো এখানে ওনারা ফিড মানে ইভ্যালুয়েট করে, যদি কোনো ফিডে যদি কোনো প্রবলেম হয় তাইলে ওইটা রিজেক্ট করে, পরে ওইটা আবার রিসাইকেল হয়। আরেক জায়গায় যাব। এখন কই যাব? আমরা আবার উপরে উঠবো। কেন? অনেক গন্ধ এখানে, অনেক সুগন্ধ। গন্ধে ভালো লাগতেছে তোমার? ওকে, আমি তো ইয়ের গন্ধ পাচ্ছি, বিস্কুটের গন্ধ পাচ্ছি। ব্রয়লারের ফিড মিলের মধ্যে বিস্কুটের গন্ধ পাচ্ছি। খুবই প্রতিকূল রাস্তা পার হয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আগায়া দেখি কই নিয়ে যায়। তানিম ব্রো, আমরা একদিন কোটিপতি হলে এরকম একটা ফার্ম দেবো। ঠিক ঠিক সঠিক বলেছ। কোটিপতি হওয়ার জন্য একটা ফার্ম দেওয়াই দরকার। ডেয়ারিং করে দে এটা, এর কিছু একটা চাপ দে দেখি। অন কর দেখি মামা, অন কর দেখি কি হয়। ঘুরা ঘুরা ঘুরা, নিগা শালা বাতাস খাচ্ছে এটা। এ হে হা 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 হা। সেই মামা একদম মাথাতে এমনি চুল নাই, যা আছে উড়ে যাচ্ছে সব। When you find AC in summer, life becomes good. গাইস, কারেন্ট চলে গেছে। এখন আমরা যদি মরে যাই, কারেন্ট চলে গেছে, এখন যাবো কেমনে? হারাই গেছি তো, কারেন্টের মধ্যে চলে গেল। এই কারেন্ট চলে যাচ্ছে। ভাবলাম একটু অ্যাডভেঞ্চার হবে, তার আগেই জেনারেটর অন করে দিয়েছি। বিশাল বিশাল বস্তার পাহাড়, পাহাড়ের মধ্যে একবার হারাই গেলে আর বের হওয়া সম্ভব না। মারিচ্ছে নাকি? এ ভাই মারিচ্ছে, মারামারি লাগছে ফার্মের মধ্যে, মারামারি লাগছে, কর্মচারীরা মারামারি লাগছে ফার্মের মধ্যে, কর্মচারী মারামারি লাগছে, একজন আরেকজনের ধরে কুবাচ্ছে। এরা যে কোনো মুহূর্তে আমাকে ধরে মারে দিবি, খুবই খারাপ অবস্থা। আয় আয় উপরে উপরে, হারাই গেছি ভাই। এত উপরে কে ওঠা লাগবে? আদৌ হ্যাঁ রাফি আসিল এটাই। দেখি এদিক যেমন নাকি এই দুই কালো কালো রঙের মানুষ দুইজন, টাকা থাকলে সবই সম্ভব। খুব গরম সবাই এখানে। আমরা আবার সাইড কোয়েস্টে বের হয়ে গেছি। ছবি নাও এটা এখান থেকে। দেখি একটা, ওয়াও তোরা আসলি কেন? Wow, nice and attractive. সেই ময়লা রে। কাজ করিস না তাহলে? সেই ময়লা মামা, সেই ময়লা তো তুই কালো। আরো করে দাও যা আমি যাবো। এটা লাগে যেটা লাগে দে। মামা তোর তো গাওটাও সব মেখে। মামা তোরা তো মেইন কোয়েস্ট ছেড়ে খালি সাইড কোয়েস্ট করিচ্ছু। আজকে যদি ফাইনাল ডেস্টিনেশন হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে দিয়ে কাম করতে পারাছি শেষ করে দেয়। মোটামুটি 20 তলায় উঠে গেছি। ভালো মানুষ আসছিলাম, যাতে যাতে দেখি হবে। জাস্ট লুক এট দ্য আর্কিটেকচার ব্রো। 10-20 তলাতে উঠে গেছি ভাই, ইসিজি করা লাগবে। এ ভাই হার্ট কিন্তু পাম্প হচ্ছে না আমার তাড়াতাড়ি। আমরা এখন ম্যান ভার্সেস ওয়াইল্ড খেলতেছি। ম্যান ভার্সেস ফার্ম, ম্যান ভার্সেস ফার্মের লাস্ট স্টেজ। 20 তলায় উঠছি, সবাই হাবাচ্ছে। রাফে ওইটার উপরে উঠ,
বহুত সাহস দেখাইতে উঠলাম, এখন নামা লাগবে 20 তলা। এ ব্যাঙ্গি আমার থেকে যাস রে, মরে যাবো। শিট, লুক এট সো ফাকিং কুল। শিট, বহুত কষ্টে আধা ঘন্টা ভিতরে ঘুরপাক খেয়ে রাস্তা পাইছি। দিনের আলো, বাইরের আলো দেখলাম অনেক অনেক দিন পরে। আর নাই, আর কেউ নাই। গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মেরে দিবি। এখন এই ট্রাকটা আমাদের মেরে দেওয়ার জন্য আসছিল, বাট মেরে দিল না। Look at this, bro. Bro is sleeping like nothing else matters. The goal is to, without any pressure of this world. এখানে ছিলাম। Wow, nice. আর আমার সাথে দুইটা ইঞ্জিনিয়ার, অফিসার। এখন আবার কই? হ্যাঁ, নিজেকে সংযত রাখতে হবে। এখন আমরা একটা সিভিলাইজড সভ্য জায়গায় আসছি। এখানে মেবি কোয়ালিটি টেস্ট হয় নাকি ব্রো? ডিফারেন্ট টাইপসের ফিড, ফিশ মিল, এটা মুরগির গু দিয়ে তৈরি করা হয়েছে মেবি, তাই না? এটা তুই আমার সাথে বাজিরে ভুল করেছিস, তোর সাথে আমার কথা নেই। এটা খা, এটা সাকিব আমার ফ্রেন্ড নিয়ে নিয়েছি, যদি আমার ফ্রেন্ড না। এটা খা। আমরা টিস্যু কালেকশন করে আসলাম, যদি লাগে টিস্যু নিয়ে লো। বউ যদি এটা খেলে দেখে রে, তোর বউ যদি খেলে এটা দেখে, তোর বউ যদি দেখে। ইম্পিউরিটিস বলে কি ওটা একদম ফেরত দেওয়া, মানে ওই কি বাদ কি না হয় নাকি আবার নতুন বেডরেক্সি করা ভালো বাদ বেডরেক্স আমাদের এখানে নিউট্রিশনের কোর্স আছে। আমাদের এখানে কাজ করতে একদম মাইক্রোবায়োলজি আছে, তো হচ্ছে বগুড়া হচ্ছে কোন আছে পোলট্রির পার্টি কিন্তু মানে ফ্লেশ কম। নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, এটাতে মূলত আমরা প্রক্সিমেট অ্যানালাইসিসটা করি উইথ কেমিস্ট্রি ডাটার বেসিসে। এটা আমরা ক্যালিব্রেশন করে নিই, সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রেজাল্টটা পাই। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড মান আছে, কোম্পানি স্ট্যান্ডার্ড, যেটা সিম্পল দিয়ে দিছি, যেহেতু দেওয়া আছে। ভিডিও তো হইতেছে। তো মেইনলি নারিশের এই ল্যাবে যে ফিডগুলো আসে, ফিড করছিলাম মনে আছে। হ্যাঁ, আমরা এই যে আমাদের 3-1 অ্যানিমাল নিউট্রিশন, ওখানে যে আমরা ম্যানুয়ালি কাজগুলো করছিলাম প্রক্সিমেট অ্যানালাইসিস, ওইটারই আর কি বড় মানে প্রসারে আর কি এখানে করা হইতেছে। এটার অ্যাডভান্সড ল্যাব। এটা এনআরআই মেশিনের দাম বললো কত জানো? 70 লাখ টাকা। এই মে অনলি। তো এখন আমরা ল্যাব থেকে বেরোইলাম, হয়ে এখন নামাজে যাব। শুক্রবার চিপার মধ্যে দিয়ে নামাজে যাইতেছি। খুতবা শোনা যাচ্ছে, ওযু করা লাগবে। ভাই এত মানুষ কে? এলা মানুষ। নামাজের পর আমার বন্ধু সাগরের সাথে দেখা। আসলে আমি বন্ধুকে আসলে খুব অবহেলা করি, বন্ধুকে কখনো দাম দেই না, কিন্তু আমার বন্ধু কখনো আমাকে এই জন্য ছোট করেনি। তিনি সত্যি মহান আসলে। তো আমরা এখন খেতে বসছি, খাবার দিছে নারিশের পক্ষ থেকে। মায়াটা পিকলে খাবারের পিকলে ফাইন লেগে তোমরা। আমি বসছি কমলের সাথে, বসের সাথে, জাকা, রাফি আর আমার বন্ধু সাকিব। বন্ধু কেমন খেলা?
গল আলফা মেল ডাইনামিক জিরো আলফা মেল গ্রুপ। আলফা মেল কি বে খালে খাবার কেমন তাই কর। খাবার খুবই ভালো। ওকে ওকে, তো আমি একটু টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ, সারাদিন না খাওয়ার পরে যাই খাওয়া হয় তাই ভালো লাগে। এই ছোট ভাই শোনো, তুমি যে খাওয়া দাওয়া করলা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, মানে আমাদের টিএসসি থেকে তো 1000 গুণ ভালো। টিএসসির সাথে তুলনা করলে অবশ্যই, কারণ অপমান হয়ে গেল না? আমাদের আমাদের তুলনা করাই তো অপমান। ট্যুরে নিয়ে যায় যে টিএসসির খাবার খাওয়ায়, এর থেকে তো এই খাবার ভালো। কিন্তু ঝোল কম হয়ে গেছে। ঝোল একটু কম ছিল কিন্তু মাশাআল্লাহ অনেক আলহামদুলিল্লাহ। নাই ঠান্ডা নাই না, ঠান্ডা নাই কেন? ঠান্ডা নাই তাই, কারণ অনেক গরম। তুমি অনেক গরম, এই জন্য ঠান্ডা নাই। এই যে আমার নেতা অনেক গরম। তামিম ভাই হট, আমার নেতা তামিম অনেক গরম। সাকিব দালাল, দুই দালাল। দুই দালালের একসাথে ফেরমে নাও। এই দুইজন নাকি দালাল, দুইটা দালাল। তামিমকে বিক্রি করে দেবো। ছি, দেহ ব্যবসায়ী শালারা। বহুত খাওয়া দাওয়া করছি, এখন একটু মোজো অনেক গরম। তো কি তোমার সমস্যা কি, কি করবা তুমি? হ্যাঁ, প্রপার কোশ্চেন করো, এলা এলা বালসাল কোশ্চেন অ্যানসার দিন। এই দেশে ফেমিনিজমের মাত্রা চরম পর্যায়ে চলে গেছে, এটার কারণ কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বাদ, শেখ মুজিবুর রহমান। তুমি কি অ্যান্টি ফেমিনিস্ট না ফেমিনিস্ট? আমি পুরুষিস্ট, মেসোজেনিস্ট। আসলে মেয়েরা ভাত পায় না, আসলে সত্যি কথা। কারণ এখনকার সময় পোলাও খাওয়া, চিয়া সিড খাওয়া, খুব ডায়েট কন্ট্রোল করে। এরা ভাত খায় না আর কি, ভাত বাদে সব খায় নাকি? হ্যাঁ, ভাত পায়। তো তোমার মতো ছেলেরাই তো এদের বাড়ির খাওয়ায়। আমরা মতো ছেলেরা নিজেরাই খাবার পায় না, মেয়েদেরকে কি খাওয়াবে? ছোটবেলায় শুনেছিলাম গরিব দুস্থদেরকে খাওয়ালে নাকি সোয়াব পাওয়া যায়। মেয়েদের গরিব বলছে, মেয়েদের বাবাদেরকে গরিব বলছে। এই তো তুমি এখন তাদের পরিবারে চলে গেলা, তাদের কি পরিবার খারাপ? পরিবারে যে পুরুষ তো বাবাই না, পুরুষ তো আর মা না। এদের বাবাকে খারাপ বলতেছো? একটা পুরুষ বাইরে যাবে, যায় শিকার করবে, খাবার নিয়ে আসে। তার মানে তুমি বলতেছো মেয়েরা বাইরে যেতে পারবে না? বলতেছো যে মেয়েদেরকে বাসায় রাখতে হবে, তাদের শুধু রান্না বান্না করবে, তারা পড়াশোনা করতে পারবে না, কিছু করতে পারবে না, ঠিক কিনা? মেয়েরা কিছুই করবে না, মেয়েরা শুধু খাবে আর ঘুমাবে, বাস। এটার সাথে আমিও একমত। আসলে মেয়েদের দ্বারা কোনো কাজ করে নেওয়া উচিত না। আসলে আমি উমেন এম্পাওয়ারমেন্টে একটা কথা বলতে চাই, শেখ হাসিনাই উমেন এম্পাওয়ারমেন্টের জনক, আর বঙ্গবন্ধু সেটা ক্যান্সেল পডকাস্ট ক্যান্সেল। তোমাকে একটা গল্প শুনি। একটা ছেলে ছিল অবশ্য, বিদেশ গেছে, আর একটা ছেলেকে দেখছে, দেখে বলছে ভাই আপনি কি চাইনিজ নাকি? তখন বলছে না ভাই চাইনিজ। তো পরে চলে আসে, ওরা পরে এয়ারপোর্টে আসে, আবার ওরা আবার ওই ছেলের সাথে দেখাইছে, আর ওই ছেলেকে আবার মানে প্রথম ছেলে জিজ্ঞেস করছে, ভাই আপনি চাইনিজ নাকি? তো আপনাকে আপনার সাথে দেখালাম, তো বললাম চাইনিজ না। আচ্ছা ঠিক আছে। না ওরে ভাই আমি চাইনিজ না, কেন মরে যাবো। ভেরি ব্যাড জোক গাইস, মানে এর থেকে খারাপ জোক আমি জীবনে শুনি নাই। শেষ করি, এই জোক এক ভালো বানানোর কোনো ওয়ে নাই। শেষ করি। তার রেটিং হলো 3 আউট অফ 10। মারামারি তোর ক্যামেরা তখন না খারাপ, আসলে খারাপ। তোমার আমার সেলফি ক্যামেরা ধরো। ভাই শোনা এ মামা গাও দিছো কার্গো বৃষ্টি পাওয়ার ব্যাংক সালামতে আছে, সমস্যা নেই। এলে রাস্তা পার করে দিয়ে নাকি। রাফি তুমি কোথায় পারতো ফোন ফালাও না, তুমি কেন বললে? তো অ্যাপারেন্টলি আমরা ভুল জায়গায় আসছি, ভুল গাড়ির থেকে নাইমা পুরা আধা ঘন্টা লাগছে, আবার রিক্সাত করে আসে।
আমরা সামনে চলে আসছি ম্যাম, আমরা যে আপনাকে বসে অনেক সামনে চলে আসছি এখন। ওইখান থেকে কোন দিকে গেছেন? ওখান থেকে বামে ওই যে সামনে যে পুকুর আছে ওইদিকে না ম্যাম? আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমরা পুকুরের ওই জায়গায় হ্যাঁ বন্ধু আমরা কুটি যাচ্ছি, এটাই তো জানি না। আমরা যাচ্ছি তোমার এই যে নাজমুল ভাইয়ের নাজমুল ভাই ফার্মের তো গেছনু, ভাই করছে আমার এটি তো 600টা মুরগি, এটি তো নয়। অন্য কোনো নাজমুল ভাই থাকতে পারে, যার হয়তো অনেক মুরগি আছে। আধা ঘন্টা ধরে হাঁটতে হাঁটতে এখনো ফার্ম খুঁজে পাবো এখন আমরা ফার্ম খুঁজে পাইনি। সার উঠে গেছে। আমার সিম্বলটা পুরোটা একবারে ডাবে গেছে রে বন্ধু। স্যান্ডেল ডাবে গেছে মানুষের। কি কই সেই ফার্ম, সোনার ফার্ম। মুরগির ফার্ম না দেখলে ওইখানে অনেকগুলা হাঁস দেখতেছি। সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, ভালো লাগতেছে। আর সামনে কত কত ছেলে পেলে যাচ্ছে একটা ফার্ম খোঁজার জন্য। সুন্দর তো আছে রে কমল, সেই 1 ঘন্টা ধরে ফার্ম খুঁজতে খুঁজতে জিনিস উপভোগ করতে চাইলে অনেক কষ্ট করতে হয়, অনেক আসলে সংগ্রাম, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। 1 ঘন্টা ধরে ফার্ম খুঁজতে খুঁজতে ফার্ম না পেয়ে ত্যাগ স্বীকার করতে পারি না দেখে আমরা ত্যাগী কর্মী হতে পারি না। দলের ত্যাগী কর্মী হতে হবে, ঠিক ত্যাগী কর্মী হতে হবে, ওখানে ত্যাগী কর্মী হতে হবে। ত্যাগ করতে হবে সবকিছু না। ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ। দাদা খুব খুব সুন্দর একটি কথা বলেছেন। ঠিক বলেছিস। দেখা যাক আমরা কখন পৌঁছাই। ছাগল ম্যা বলো ম্যা। ব্যাক করতেছে আবার কই? ঠান্ডা এখন আমার ব্যাক না এখন আমরা চলে যাচ্ছি ভার্সিটিতে। আমরা ফার্ম দেখতে আসে ফার্ম না দেখে চলে যাচ্ছি, এটা কেমনে? ক্যাম্পাসে যাবো। তাহলে আমরা যে 2 ঘন্টা হাঁটলাম ঘুরলাম, এত কষ্ট করে ফার্ম খুঁজলাম, ক্যালোরি বার্ন, অন্তত তো ফার্মের চোপাটা তো দেখা উচিত ছিল। ক্যালোরি বার্ন হলো 100% বায়োসিকিউরিটি, মানে যে ফার্ম দেখলাম সেটার ওই এত স্ট্রিক্ট বায়োসিকিউরিটি যে আমরাও খুঁজেই পাইনি। ওই এই ফার্মের বায়োসিকিউরিটি এত বেশি, মানে এত বেশি স্ট্রং, 100 এত বেশি স্ট্রং যে আমরা ফার্মই খুঁজে পাইনি। তাহলে জীবাণু কেমনে ফার্ম খুঁজে পাবে? নষ্ট ছেলে বা প্রোটেকশন যুক্ত আগে প্রোটেকশন কিভাবে নিজেকে প্রোটেক্ট করতেছে কলা থেকে। আপনি কে কলা খায়? এই ট্যুর দিয়ে তুমি কি বুঝলা? এই ট্যুর দিয়ে আমি কিছুই বুঝলাম না, শুধু শুধু সারাদিন একটা ক্লান্তি। আসলে খালি হাঁটাহাঁটি আর খালি হাত আর একটু খাওয়া, আর একটু খাওয়া, দুপুরে একটু ভারী খাওয়া, এটাই আর কিছু। আর 2 বেলা একটু স্ন্যাক, 2 বেলা একটু স্ন্যাক্স। আরে কলা দাও মিয়া। চলে আসলাম প্রিয় ক্যাম্পাসে। চলে আসে তোমার অনুভূতি বলো। না আমার অনুভূতি খুবই বাজে। কেন সারাদিন খালি হাঁটছো? খালি হাঁটাইলো, ফার্ম তো দেখালোই না। এটাই জীবন। So this was the end of vlog. Nice vlog. Good night. এখন যে ঘুমান লাগবে।